এখানে একটা সুবিধা হলো রাশিয়াতে কোনো আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় না। এই একটা সুবিধা আমাদের রাশিয়ার জন্য একটা ভালো একটা দিক। তো এই ব্যাংক স্টেটমেন্ট না দেখালেও অনেকে বা দেখায়, আপনি যদি দেখাতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম, রাশিয়ার মস্কো থেকে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে ভিডিওর বিষয়টি হলো স্টুডেন্ট ভিসায় রাশিয়াতে আপনারা কিভাবে আসবেন এবং স্টুডেন্ট ভিসায় আসতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস রেডি করতে হবে। তো সেই বিষয়ে আজকের থেকে আমি কিছু ধারাবাহিকভাবে আপনাদের ভিডিও দেবো ইনশাল্লাহ। তো তারই ধারাবাহিকতার আজকে প্রথম ভিডিওটা আমি আজকে করছি। তো আপনারা যারা স্টুডেন্ট ভিসায় রাশিয়াতে আসতে চান তার জন্য আপনাদের যে ধাপগুলো অতিক্রম করতে হবে সেই ধাপগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকে আমি আলোচনা করছি যে আপনার কি কি ডকুমেন্টস রেডি করতে হবে, কারণ এই ডকুমেন্টসগুলো রেডি করার জন্য আমাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে, অনেকের কাছ থেকে আপনার জানতে হয়েছে। কিন্তু যেগুলো জেনে আমি যেটুকু জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞানের সেইটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত যারা আপনারা মাস্টার্সে আসবেন তাদের জন্যে আপনারা এসএসসি, ইন্টারমিডিয়েট এবং অনার্স এই তিনটা আপনার কোর্সের সার্টিফিকেট এবং মার্কশিট সবগুলো আপনারা প্রথমে বোর্ডের থেকে, তারপর ফরেন মিনিস্ট্রি থেকে, তারপর এডুকেশন মিনিস্ট্রি থেকে আপনারা অ্যাটেস্টেশন করে নেবেন। এবং এর পরবর্তীতে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো আপনার অ্যাফিডেভিট লাগবে। এখানে একটা সুবিধা হলো রাশিয়াতে কোনো আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় না। এই একটা সুবিধা আমাদের রাশিয়ার জন্য একটা ভালো একটা দিক। তো এই ব্যাংক স্টেটমেন্ট না দেখালেও অনেকে বা দেখায়, আপনি যদি দেখাতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনি 8 থেকে 10 লাখ টাকার মতো ব্যাংক স্টেটমেন্ট দেখালে হয়ে যায়। আর যদি না দেখাতে চান সেক্ষেত্রে একটা এফিডেভিট করবেন। আর এই এফিডেভিটটা আপনার পরিচিত কোনো লয়ারের কাছে গেলে সে সব কিছুই ব্যবস্থা করে দেবে। স্ট্যাম্পে 300 টাকার স্ট্যাম্প নিয়ে আপনাকে ওই এফিডেভিটটা করতে হবে। এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান আমি আপনাদেরকে আমি জানাবো, এবং আমার কাছে পার্সোনালি নক দিলে আমি স্যাম্পল আপনাদের দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো যেটা বলছিলাম, আপনাদের এই এফিডেভিট এবং সার্টিফিকেট এগুলো সব অ্যাটেস্টেশন করে আপনাকে সবগুলো রেডি করে রাখতে হবে। এবং দেন আপনাকে ভার্সিটিতে যে কোনো আপনার রাশিয়ার আপনার যে পছন্দ যে ভার্সিটিতে আপনি পড়তে চান, যে এখানে আপনার সাবজেক্ট পছন্দের সাবজেক্ট অ্যাভেলেবেল আছে সেখানে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে বিভিন্ন ভার্সিটি ভেদে সময় নেয়। কোনো ভার্সিটি 1 মাস, 1.5 মাস, 2 মাসের ভিতরে ইনভাইটেশন লেটার চলে আসে। ইনভাইটেশন লেটার আসার পরে আপনার যে সার্টিফিকেটগুলো আপনি অ্যাটেস্টেশন করেছেন সেই সার্টিফিকেটগুলো সবগুলো নিয়ে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে এবং অ্যাম্বাসিতে ইন্টারভিউর জন্য দাঁড়াতে হবে। তো এই প্রসেসগুলো এইভাবে আপনার করা হয়। আর এরপরে আরও কিছু প্রসেস আছে যেগুলো আপনার অ্যাম্বাসি ফেস করার পরে, ইনভাইটেশন আসার পরে আরও কিছু কাজ থাকে। সে কাজগুলো কি সেগুলো নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিব। তারপরে আপনি ইন্টারভিউ ফেস করে যখন আপনি ভিসা পাবেন, ভিসা পাওয়ার পরে আপনি কি করবেন, আপনার কি কি ডকুমেন্টস তখন আরও রেডি করে রাখতে হবে, কীভাবে নিজের প্রস্তুতি নিতে হবে সেই বিষয়ে আমি আরও একটু ভিডিও দিব। তো এইভাবে ধারাবাহিকভাবে আমি আপনাদের ফুল প্রসেস রাশিয়ার স্টুডেন্ট ভিসার সে সম্পর্কিত সব ভিডিওগুলো আমি একের পর এক দিব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন।